যদি প্রশ্নে থাকে সংক্ষিপ্ত সত্য সারণীর সাহায্যে বচনের বৈধতা নির্ণয় করো, তাহলে অঙ্কটা কিভাবে করতে হবে? প্রথমে দেখতে হবে আমাদের সিদ্ধান্তটা কি আছে। সংক্ষিপ্ত সত্য সারণীর যে নিয়ম, যে সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বচনগুলোকে মিলিতভাবে সত্য প্রমাণ করার প্রচেষ্টা চালাতে হবে। এবং সিদ্ধান্তে আমরা যে বচনের মান যেটা পাবো, আশ্রয় বচনে একই বচন থাকলে সেই একই মান হবে। তাহলে সিদ্ধান্তটা এফ করতে হবে। তাহলে সিদ্ধান্ত এফ করতে হলে কিন্তু নেগেশনের মান এফ লাগবে। তাহলে নেগেশন কখন এফ হয়? যখন মূল মানটা টি হবে। তাহলে এর মূল মানটা টি হলে এটা এফ হবে। তখন এখানকার এফ আর এখানকার এফ, এখানে মূল যোজক কিন্তু ভেল, তাহলে ভেলে এফে এফে এফ হয়, তাই এফ বসে গেল। এবার দেখবো ই কোথায় আছে, সেখানে আমরা টিটা বসাই নেবো, কারণ ইর মান টি। তারপরে এইচ কোথায় আছে, সেখানে আমরা টিটা বসাই নিলাম। এবার আমাদের এই ডটটা টি করতে হবে। তাহলে এই ডটটা টি করতে হলে আমাদের এই মানটাও টি লাগবে, এই মানটাও টি লাগবে। তাহলে আমাদের লক্ষ্য এটা কিভাবে টি হয়, এটা কিভাবে টি হয়। এখানে যদি আমরা টি ধরি তাহলে কিন্তু এটা টি হয়ে যাচ্ছে, দেখো। কিন্তু যদি এখানে আমরা এফ ধরি তাহলে এটা টি আর এটা এফ, টি এফ এ কিন্তু এখানে এফ হয়ে যাচ্ছে। তখন কিন্তু এখানকার এফ এখানকার টিতে, এখানে দেখা গেল এফ হয়েছে, তাই এটা আমাদের টি ধরতে হবে। এখানকার টি এখানকার টি, এই দুই টিতে মিলে টি হয়ে গেল। এবার আমরা জি এর এমন একটা এখানে লিখে দিলাম টি, তাহলে হয়ে গেল একটা এফ। যখন আমরা মান পেয়েছি এফ হয়ে গেছি। এবার আমাদের লক্ষ্য রাখতে হবে জি এর এমন একটা মান ধরতে হবে যে মানটা ধরলে এখানে টি হয়। এখানে জি এর যে মানে ধরি না কেন, কিন্তু এখানে টি হয়ে যাবে। কিন্তু আমাদের সেই সাথে আরো লক্ষ্য রাখতে হবে জি এর এখানে এমন একটা মান ধরবো যে মানটা এখানে উল্টে যায়, এইটার সাথে এইটা করলে এটা টি হয়। তাহলে জি এর আমরা যদি এখানে টি ধরি তাহলে দেখো এখানে এফ আছে, তখন এখানকার এফ মিলে এখানে এফ হবে। তো আমরা টি ধরতে পারবো না। তাহলে জি এর মানে আমরা এফ ধরে দেখি, তাহলে এখানে টি হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি এফ ধরি, এই এফ এই টি, এফ টি তে ইমপ্লাইজ টি হয়, তখন এখানকার টি এখানকার টি, টি তে মিলে ডটে টি হয়ে গেল। এবার এখানকার এফ এখানকার টি, এফ টি তে ভ্যালু টি, তাহলে এইভাবে টিটা গোল করে আমরা এই পাশে লিখবো, ডান পাশে আমরা টিটা লিখবো। তারপরে এখানকার টিটা এইভাবে গোল করে আমরা এই পাশে ডান পাশে লিখে দেবো। তারপরে এখানকার গোল করে এফটা আমরা কোথায় লিখবো, এখানে লিখবো। এবার দেখতে হবে এই বচনটা কি বচন হয়েছে, এই বচনটা কি বচন হয়েছে, বৈধতা হয়েছে না অবৈধতা হয়েছে, বচনটা দেখতে হবে। তাহলে আমরা অবৈধতার সূত্রটা কি পেয়েছিলাম, যে সিদ্ধান্ত মিথ্যায় আশ্রয় বচনগুলো যদি সত্য হয় তাহলে সেই যুক্তিটা বা বচনাকারটা অবৈধ হয়। আর যদি অন্য সব ক্ষেত্রে যেমনই থাক সেটা বৈধ হয়ে যাবে। তাহলে দেখো সিদ্ধান্ত মিথ্যা হয়েছে, আশ্রয় বচন দুটো সত্য হয়েছে, তাহলে এই বচনটা কি হয়েছে, অবৈধ হয়েছে। তখন লিখতে হবে বর্ণনা নির্ণয়, সবাই লিখবা যে নির্ণয় বচনটি বড় হাতের অক্ষর আছে তাই বচন, ঠিক আছে। নির্ণয় বচনটি অবৈধ, কারণ কারণ সিদ্ধান্তকে মিথ্যা ধরে, কারণ সিদ্ধান্তকে সবাই লিখে নেবা, মিথ্যা ধরে আশ্রয় বচনগুলো সত্য প্রমাণ করা সম্ভব হয়েছে, আশ্রয় বচনগুলো সত্য প্রমাণ করা সম্ভব হয়েছে, এই সম্ভব হয়েছে। এইভাবে করলে এই অঙ্কটা রচনামূলকেও আসতে পারে, আবার সংক্ষিপ্ত প্রশ্নেও আসতে পারে। যদি রচনামূলকে আসবে তাহলে আসবে না সংক্ষিপ্ত সত্য সারণী কি, সংক্ষিপ্ত সত্য সারণীর সাহায্যে বচনের বৈধতা নির্ণয় করো বা অবৈধতা নির্ণয় করো, ঠিক আছে। আর যদি সংক্ষিপ্তে আসে শুধুমাত্র এই অঙ্কটা দেবে। আশা করি সবাই বুঝতে পেরেছো।